কোমরে ব্যথা হয়নি এমন রুগী খুব কমই আছে। জীবনের কখনো না কখন কারো না কারো কোমরে ব্যথা ২-১ বার হয়ই। তো সব কোমরে ব্যথাই যে নার্ভের ব্যথা এটা ঠিক না। কোমরে ব্যথা যদি হয় এবং সেটা যদি কোনো নার্ভের কারণে হয়, সেই ব্যথাকে বলা হয় সায়াটিকা। এবং আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, এখানে আমাদের মাজায় ৫টি হাড় আছে। ১, ২, ৩, ৪, ৫টি হাড়। এই মেরুদণ্ডের ৫টি কোমরের হাড়ের প্রত্যেকটি হাড়ের মাঝে একটি নরম হাড় থাকে, যেটাকে বলে কার্টিলেজ। এই কার্টিলেজ এই হাড় এবং এই হাড়কে ঘর্ষণ থেকে প্রিভেন্ট করে, অর্থাৎ রক্ষা করে, সুরক্ষা করে। সুতরাং যদি আর এই যে নরম হাড়টা আছে, এই নরম হাড়ের মাঝখানে একটি জেলির মতন জিনিস থাকে, যাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। এইটি যদি কোনো কারণে ফেটে যায়, ফেটে গেলে এবং এই অংশ দুর্বল হয়ে ফেটে যদি যায়, তাহলে কি হয়, এইখান দিয়ে যে নার্ভটা বেরোয়, নার্ভের উপরে চাপ প্রয়োগ করে। কষ্ট দেখা যায় এই নার্ভের উপরে চাপ। এই নার্ভের উপর যদি কোনো চাপ প্রয়োগ হয়, তখনই ব্যথা শুরু হয় এবং এই নার্ভগুলো পায়ে চলে যায়, ফলে ব্যথা এখান থেকে পায়ে যায় এবং এটি একটা লাইন ধরে চলতে থাকে। এটা পায়ের পিছনের অংশ, অর্থাৎ রানের পিছনের অংশ দিয়ে পায়ের ল্যাটারালি, অর্থাৎ পাশে দিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত একটা লাইনে ব্যথা আসে, তীব্র ব্যথা হয়। এই ব্যথাটাকে বলি আমরা লাম্বাগো সায়াটিকা। কেমন? তো নার্ভের কারণে যদি কোনো ব্যথা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা রোগীদের অপারেশন করে থাকি, নিউরোসার্জনরা অপারেশন করেন। তো সব কোমর ব্যথা হলেই প্রথমে কোমর ব্যথার কারণ নির্ণয় করতে হবে। বহু কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে, বহু কারণে। যদি আপনি দীর্ঘক্ষণ জার্নি করেন, কোমর ব্যথা হতে পারে। ফ্যাটিগ হয়ে গেলে কোমর ব্যথা হতে পারে। ছুটির দিনে একটু বাড়িতে বেশি কাজ টাজ করলেন, এগুলো আসবাবপত্র নাড়াচাড়া করলেন, কোমরটা ধরে আসে, ব্যথা হয়, সেগুলো ব্যথা হতে পারে। অথবা আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, হঠাৎ করে পড়ে গেলেন, মাঝে ব্যথা, আঘাতজনিত কারণে ব্যথা হতে পারে। অথবা মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায়, সে কারণে ব্যথা হতে পারে। মেরুদণ্ডের যদি কোনো ইনফেকশন হয়, সে কারণে ব্যথা হতে পারে। সুতরাং ব্যথার কিন্তু বহু কারণ আছে। ব্যথা হলেই যে অপারেশন লাগবে এমনটি নয়। যে ব্যথাগুলো নার্ভের উপরে চাপ প্রয়োগ করে, সেই ব্যথার কারণে ব্যথাগুলোর প্রশমনের জন্য আমরা অপারেশন করে থাকি। এটাকে বলা হয় প্রোলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, PL, প্রোলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ দুই মেরুদণ্ডের মাঝখানে নরম হাড় রগের উপর চাপ দিয়ে যে ব্যথার সৃষ্টি করে, সেই ব্যথাই আমরা জন্য অপারেশন করি। তো সেটা নির্ণয় করার জন্য ডাক্তারের কাছে আসতে হবে এবং সেটা যদি রগে চাপের কারণে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে একটু উল্লেখ্য যে এই যে ব্যথা, এই ব্যথা বেশিরভাগ রোগীরই অপারেশন লাগে না। যদি আমরা রোগ নির্ণয় করতে পারি এবং ওষুধপত্র দেই, বিশ্রাম এবং ব্যায়াম এবং নিয়মকানুন যদি কেউ মেনে চলে, তাহলে 100টার মধ্যে 80টা রোগী ভালো হয়ে যায়। অনলি 20% পেশেন্ট রিকোয়ার্ড সার্জারি। তো সেই ক্ষেত্রে আমাদের অপারেশন। সুতরাং মাজায় ব্যথা হলেই ভয়ের কিছু নয়। হ্যাঁ, ওষুধ প্রপারলি রোগ নির্ণয় করতে হবে এবং আপনি ডাক্তারের কাছে আসতে হবে, রোগ নির্ণয় করতে হবে, প্রপার চিকিৎসা নিলে আশা করি ভালো হয়ে যাবে। অনেকের একটা ধারণা আছে মাজায় অপারেশন করলে পঙ্গু হয়ে যায়, মাজায় অপারেশন করলে অনেক জটিলতার তৈরি হয়, যৌন ক্ষমতা হারিয়ে ফেলে, এই ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভ্রান্ত ধারণা আছে। কিন্তু এগুলো ঠিক না। যদি প্রপারলি ডায়াগনোসিস করে প্রপার অপারেশন হয়, কেস সিলেকশন যদি প্রপার হয় এবং অপারেশন হয় এবং ভালো সার্জন যদি অপারেশন করেন, তাহলে নিশ্চয়ই রোগ ভালো
হয়ে যায়। এটাই আমাদের অভিজ্ঞতাই বলে।